যে কোনো একটি সিস্টেম নতুনভাবে চালু করার ক্ষেত্রে এটা আপনি 1-2 বছরের মধ্যে সুফলতা আশা করতে পারবেন না। এটা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প, ট্রায়াল অ্যান্ড এরর বেসিস আমাদেরকে যেতে হবে। তো সড়কে যে গতির নীতিমালা একটি নির্দিষ্ট গতি বেঁধে দিয়েছে 50 কিলোমিটার এবং 30 কিলোমিটার মহানগরীর মধ্য দিয়ে, এটা অবশ্যই একটা সময় আমরা এটা সুফলতা পাবো। তবে এইটা মূলত জীবনের মূল্য অনেক বেশি, তার উপর ভিত্তি করে আমাদের করা হয়েছে। একটি কথা আছে যে স্পিড খেলস, তার অর্থ হচ্ছে যত গতি তত ক্ষতি। যদি আপনি সায়েন্সের ব্যাখ্যায় যান, কোনো বস্তুর ভরবেগ যত বেশি তার দ্বারা ক্ষতির পরিমাণ তত বেশি। এখন একটা সাইকেল যদি 10 কিলোমিটার বেগে এসে একটি মানুষকে ধাক্কা দেয়, আর একইভাবে যদি একটি ট্রাক 10 কিলোমিটার বেগে এসে ধাক্কা দেয়, দুটোর ক্ষতির পরিমাণ তো ভিন্ন। এজন্য আমার মনে হচ্ছে যে এই গতির নীতিমালাটা আমাদের জন্য ইন দ্য লং রান সুফলতা বয়ে আসবে। তবে আমি সর্বাগ্রে বিশ্বাস করি যে সচেতনতা মানে অ্যাওয়ারনেসটা হলো মেন। ধরুন চালক এবং দুর্ঘটনায় কবলিত ব্যক্তি দুজনের মধ্যে যদি একজন সচেতন হয়, সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। একটি গাড়ি বেপরোয়াভাবে চালাচ্ছে, কিন্তু যাত্রী সে যদি এদিকে ওইদিকে দেখে রাস্তা পার হয়, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তাছাড়া আমাদের দুর্ঘটনা শুধু যে এই গতি কমানোর মাধ্যমে কমবে তা কিন্তু না, আরও কিছু বিষয় আছে। দুর্ঘটনার জন্য যেই জিনিসগুলো কাজ করে, মনে করেন গাড়ির ব্রেকগুলো আছে, গাড়ির স্টিয়ারিংয়ের বিষয়গুলো আছে, গাড়ির শক অবজারভারের বিষয়গুলো আছে, রাস্তার খানাখন্দক এগুলো বিষয় আছে। তো যান্ত্রিকভাবে যেই বিষয়গুলোর কারণে দুর্ঘটনা ঘটে, সেই বিষয়গুলো পরিপূর্ণরূপে যাচাই বাছাই করে বিআরটিএ থেকে ফিটনেস সার্টিফিকেট দিলে আমার মনে হয় দুর্ঘটনার হ্রাসটা কমানো যাবে। তাছাড়া আমরা মানুষ যেহেতু দেখছি যে সবাই আসলে সচেতন না, অনেক সময় পথচারী, যাত্রী, চালক, হেল্পার, কন্ডাক্টর অনেকের মধ্যে খামখেয়ালিপনা দেখা যায়। অনেক সময় মানুষ মোবাইল টিপতে টিপতে রাস্তা পার হয়, একইভাবে মোবাইল টিপতে টিপতে রেল লাইন পার হয়। তো মোবাইল প্রেস করতে করতে রেল লাইন পার হয়ে অনেকে কাটা পড়েছে, আবার রাস্তায়ও বাস চাপা পড়েছে। তাহলে আমরা এই মানুষের অসচেতনতার ক্ষেত্রে আমরা কিছু কাজ করতে পারি। সেটা হচ্ছে দুর্ঘটনা প্রবল এলাকা যেগুলোকে হটস্পট বলে, সেগুলোকে আমরা স্পিড ব্রেকার দিতে পারি। আমরা মানুষ যাতে রোড ডিভাইডার বা আইল্যান্ড টপকে না যায়, সেখানে আমরা ফুটওভার ব্রিজ দিতে পারি। পাশাপাশি আমরা জেব্রা ক্রসিং দিতে পারি। আবার কিছু কিছু এলাকায় আমরা দেখি যে স্লিপ ব্রেকারও দেয়, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যে যায়। তো এই বিষয়গুলো যদি আমরা বাড়াতে পারি, তাহলে মনে হয় আমরা এটা আরও সফলতা পাব। তবে স্পিডের কারণে শহরে একটু যানজট একটু বাড়তে পারে, কারণ গাড়ির গতি যখন স্লো হয়ে যাবে, অনেক সময় মানুষ অধৈর্য হয়ে যাবে। পাশাপাশি আমাদের যেই পরিমাণ শহরে যেই পরিমাণ রাস্তাঘাট থাকার কথা, সেই পরিমাণ আমাদের নাই, কিন্তু গাড়ির ভলিউম 2 থেকে 3 গুণ। পাশাপাশি আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে, অনেক সেতু উদ্বোধনের কারণে, অনেক টানেল হওয়ার কারণে আমাদের মহানগরীর ভিতরে বিভিন্ন জেলা থেকে যানবাহনের আধিক্য ঘটেছে, এবং এই সুযোগে অনেকে যানবাহনের ব্যবসায় নিজেকে নিয়োজিত করেছে। তাহলে আমাদের যে পরিমাণ রাস্তাঘাট অথবা আমাদের রাস্তাঘাটের যে ইনফ্রাস্ট্রাকচার, তার তুলনায় এবং আমাদের গাড়ির ভলিউম অনেক বেশি। এই অনেক ভলিউমের কারণে আমাদের এই যানজটটা হয়তোবা বর্তমানে যে অবস্থায় আছে তার থেকে একটু বাড়তে পারে। তবে আমার মনে হয় একটা পর্যায়ে, যেহেতু আমি বলেছি যে কোনো প্রকল্প বা যে কোনো পরীক্ষামূলক প্রকল্পের ক্ষেত্রে আমাদের দীর্ঘমেয়াদী আমাদের প্ল্যান নিতে হবে, এটা সহনীয় পর্যায়ে হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা নতুন নতুন রাস্তা সৃষ্টি করা, মনে করেন এলিভেটেড এক্সপ্রেসওয়েগুলো যদি আরও বৃদ্ধি হয়, পাশাপাশি মেট্রো রেলটা যদি সব জায়গায় আমরা যাতায়াত করতে পারি, এছাড়া আমাদের বাস টার্মিনালগুলো, একটা কেরানীগঞ্জ, একটা কাঁচপুর বিচের দিকে চলে যাচ্ছে, বাস টার্মিনালগুলোকে শহর থেকে সরিয়ে নিতে পারলে আমার মনে হয় না বেশি বছর লাগবে যে আমরা স্পিড যে পলিসি, এই পলিসিটাকে ফলো করে আমরা মানুষের জীবনকে রক্ষা করতে পারবো। আসলে আমাদের অ্যাওয়ারনেস আমাদের বিল্ড আপ করতে হবে। মানুষকে বোঝাতে হবে যে সবাই যখন বাসা থেকে বের হয়, সে চিন্তা করে আমি বাসা থেকে নিরাপদে বের হচ্ছি, নিরাপদে ফিরবো, কিন্তু নিরাপদে ফেরাটা কিন্তু সে গ্যারান্টি দিতে পারে না। আপনি যখন আকাশে একটা ঢিল মারবেন আর মাঠে যখন 100 লোক দাঁড়ানো থাকবে, তখন কেউ কি বলতে পারবে কার মাথায় ঢিলটা পড়বে? আসলে জনগণের মধ্যে এই উপলব্ধিটা আসতে হবে যে তোমার জীবনের মূল্য অনেক। তোমার একটি জীবন চলে গেলে আমার পরিসংখ্যানের কাছে একটি দুর্ঘটনা, একটি মৃত্যু হচ্ছে একটি মাথা, জাস্ট কাউন্ট এ হেড, যে একজন মারা গিয়েছে, 6000 লোক মারা গিয়েছে। কিন্তু যেই ব্যক্তিটি আপনার দুর্ঘটনায় মারা যায়,
সে তো তার পরিবারের কাছে সমগ্র পৃথিবী, তার তো সমগ্র পৃথিবী সেটা ধ্বংস হয়ে গেল। এই জন্য মানুষকে আমাদের উপলব্ধি করাতে হবে। তবে আমরা যে জিনিসগুলো আমরা ফলো করব, সেই ফলো করার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা শহরে স্পিড গানগুলোকে আমরা বাড়াতে পারি। স্পিড গানগুলোকে বাড়িয়ে আমরা তাদেরকে নীতিমালার মধ্যে আনতে পারি বা তাদের উপরে আইন প্রয়োগ করতে পারি। এটা ধীরে ধীরে হয়ে যাবে ইনশাআল্লাহ।